বনী ইসরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তার হাবিবকে, ওগো আমার হাবিব আপনি জিজ্ঞাসা করেন বনী ইসরাইলদেরকে, ভালো করে লক্ষ্য করেন, তো বনী ইসরাইলদেরকে আপনি জিজ্ঞাসা করেন কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাত, আমি আল্লাহ পাক তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দান করেছিলাম। কি নিদর্শন দান করেছিলাম? আপনাদের মনে থাকার কথা, আর মনে নাও থাকতে পারে, দীর্ঘদিন হয়ে গেছে আমাদের সূরা বাকারার সেই শুরু থেকে আমরা এই পর্যন্ত আলোচনা করতেছি 287 আয়াত সর্বমোট সূরা বাকারার মধ্যে, সেখানে আমাদের আজকের আলোচনা চলতেছে 211 নম্বর আয়াতে। তাহলে প্রায় সূরা বাকারা শেষ পর্যায়ে 2 পারা হয়ে গেছে। তাহলে পিছনে গেছে এই কথা আছে বনী ইসরাইলদের উপরে আমি আল্লাহ তাআলা কি কি অনুগ্রহ করেছিলাম। খুব সংক্ষিপ্ত আকারে এক নজরে অনুগ্রহগুলো আমরা আরেকবার একটু স্মরণ করি। যে বনী ইসরাইলদেরকে আমি আল্লাহ পাক ফাজ্জালতুকুম আলাল আলামিন, আল্লাহ পাক বলেন যে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইছিলাম। এটা কি একটা অনুগ্রহ না? কথা কয় না, এটা একটা অনুগ্রহ না? এটা একটা অনুগ্রহ। এরপরে 1 লক্ষ নবী আমি আল্লাহ পাক বনী ইসরাইলদের মধ্যে তোমাদের মধ্যে প্রেরণ করেছিলাম, এটাও একটা অনুগ্রহ। অফুরন্ত বাদশাহী, অতুল ক্ষমতাধর বাদশাহী আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছিলাম। এই সব কিছু দেওয়ার পরে তোমরা কি করলে? জান্নাতের থেকে তোমাদের জন্য আমি স্পেশাল খাবারের ব্যবস্থা করলাম। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মান্না এবং সালওয়া নামে পবিত্র খাবার জান্নাতের থেকে তোমাদের জন্য আমি আল্লাহ পাক বরাদ্দ করে দিলাম। এখানে একটা কথা বোঝার দরকার, আগেও কয়েকবার বলেছি, দুনিয়ার মধ্যে সবথেকে প্রেমী ইহুদিরা। দুনিয়ার মধ্যে সবথেকে প্রেমী ইহুদিরা, মাত্র 80 লক্ষ ইহুদি গোটা দুনিয়ার নাকে দড়ি লাগায় বেরোচ্ছে। কথা কন। এবং আপনি ইকোনমির দিকে তাকান, বিজনেসের দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান, শতকরা 70 থেকে 75% ব্যবসা তারা কন্ট্রোল করে গোটা দুনিয়ায়। এখানে আরো একটা মজার জিনিস, আমাদের দেশে বাংলাদেশে এই যে সরকারি ছুটি কয়দিন হয়? সপ্তাহে কয়দিন হয়? 2 দিন। ভালো করে দেখেন এই জিনিসটা, আমরা কি পরিমাণ মানে অবস্থার পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে তাদের অনুকরণ না করে বাড়া যায় না। খ্রিস্টানদের কাছে শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, খ্রিস্টানদের কাছে রবিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ইহুদিদের কাছে শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানদের কাছে, যারা জানে না তারা বলে নাই, ফেল করেছে। মুসলমানদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ দিন সপ্তাহে কোনটা? শুক্রবার। এবার দেখেন, তাহলে আমাদের মুসলিম কান্ট্রি যতগুলো আছে, মুসলমানের রাষ্ট্র যেগুলো আছে, সেই সমস্ত জায়গায় ব্যাংক বন্ধ রাখার দরকার শুক্রবারে। আবার ইসরায়েল ব্যাংক বন্ধ রাখতেছে শনিবারে, আর আমেরিকা সহ মধ্যপ্রাচ্য যারা আছে মানে পশ্চিমা বিশ্ব, তারা বন্ধ রাখতেছে রবিবারে। আর আপনি দেখেন, আপনি আর আমি হিসাব করি যে আমাদের ডুমুরিয়া সোনালী ব্যাংক আমাদের ব্যাংক, এটা আমাদের ব্যাংক, কিন্তু আমাদের এই ব্যাংকের লিঙ্ক বিশ্ব ব্যাংকের সাথে আছে না? না থাকলে তো চলে না, এটা তো চেঞ্জ, এরকম জ্বলে দেওয়া। এখন এই অর্থনীতি পুরো 3 দিন এক আধারে একসাথে সমস্ত বিশ্বের স্থবির হয়ে যায়, সমস্যা হয়ে যায়, যার কারণে প্রত্যেকের দিনটাকে বন্ধ রাখছে। আর আমাদের বাধ্য 2 দিন বন্ধ রাখা লাগতেছে। তার কারণ হলো শনিবার খোলা রেখেও আসলে কোনো ফায়দা হচ্ছে না। আর একটু আগে বললেন কি শনিবার তাদের জন্য গুরুত্বপূর্ণ? ইহুদিদের জন্য গুরুত্বপূর্ণ। আর ওদের কারণে এই আমাদের শনিবারে ব্যাংক খোলা রাখলেও কোনো ফায়দা নেই, যার কারণে তাহলে সপ্তাহে ছুটি 3 দিন তো দেওয়া যায় না, দিন মাত্র 7টা, এর মধ্যে আবার 3 দিন ছুটি, এরকম তো হয় না। তাহলে কি করা যায়? এখন খোলা রেখে খাওয়া যায় না, তাহলে 2 দিন করে দাও। তাইলে আমি বুঝাইতে চাচ্ছিলাম যে গোটা দুনিয়ার আমেরিকার রাজনীতিও 70-75% কন্ট্রোল করে কিন্তু ইসরায়েল, যে সেখানে কে বসবে আর কাকে নামাইতে হবে আর কাকে উঠাইতে হবে, এটাও কিন্তু তারা অনেক অংশেই ভূমিকা রাখে সেখানে। আমি বলতেছি কথা, মাত্র 80 লক্ষ মানুষ 750 কোটি মানুষের নাকে দড়ি দিয়ে উড়ায়। এ কি একটু আধটু বেরেনের ব্যাপার? এভাবে লোকে কথা কম বলতে আপনারা রাগ করতেছেন নাকি? এটা কি একটু আধটু বেরেনের ব্যাপার? এই বেরেনটা আসছে কি কারণে? তার বংশ পরম্পরায় আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের খাবার খাওয়াইছিলাম। এরাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জাতি যারা দুনিয়ায় থাকা অবস্থায়, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের খাবার খাওয়ার সুযোগ পাইছে। তা বাজান, এই জান্নাতের খাবারের কোনো প্রতিক্রিয়া নাই? জান্নাতের খাবারের প্রতিক্রিয়া আছে। দুধের মধ্যে ভিটামিন যে পরিমাণ আছে, ঘির মধ্যে ভিটামিন তার থেকে কম না বেশি? তার কারণ আছে অনেক দুধ মিলে সামান্য একটু ঘি হয়, যার কারণে ওর মধ্যে ভিটামিন বেশি। ঠিক সেরকমের দুনিয়ার যা আছে সব কিছু যদি আপনি একত্রিত করেন, জান্নাতের স্বাভাবিক একটা বড়ের মতন হইতে পারে? তাহলে সেই খাবার দুনিয়ার মধ্যে বসে খাইছে, সেই জান্নাতি খাবার, যার কারণে এত বেড়েনি। এদেরকে এত বিষয় আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, ক্ষমতা, পাওয়ার এবং হায়াত কি পরিমাণ দিলাম, 400, 500, 550, 600 বছর পর্যন্ত এক একজনকে তোদের হায়াত দিলাম, আর রাজত্ব দান করলাম, একের পর এক রাজত্ব দান করলাম। তারপরে তোমরা কি করলে? তোমরা সেটাকে পুরো রাষ্ট্রটাকে জুলুমের আখড়ায় পরিণত করে ফেললে। তো জুলুমের আখড়ায় পরিণত করে ফেলার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে আবার তোদের কাছ থেকে সেই যে ক্ষমতা, সেই যে পাওয়ার, সে পাওয়ারটুকু এক মুহূর্তের মধ্যে আমি আল্লাহ পাক ছিনিয়ে নিচ্ছি। এটাই আল্লাহ পাক বলতেছেন এই কথা, যে কামা আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাত। বনী ইসরাঈলদেরকে জিজ্ঞাসা করেন যে আমি তাদেরকে কি পরিমাণ নিদর্শন দান করেছিলাম, তাদেরকে কত কিছু দান করেছিলাম। ওমা ইউবাদদিল নি'মাতাল্লাহ, তাই কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামতকে পরিবর্তনের চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ পাওয়ার পরে সেই অনুগ্রহের সঙ্গে যারা গাদ্দারি করবে, এই গাদ্দারি করার পরিণতি কিন্তু বনী ইসরাঈলদেরকে যেরকম হয়েছিল কিয়ামত পর্যন্ত সেই রকম হবে। কথা বলেন যে এরকম হইতেই থাকবে। এইখানে হযরত আল্লামা মুফতি শফিকুর রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। সেটা হলো, ভালো করে লক্ষ্য করেন, আমরা আমাদের বাস্তব প্রেক্ষাপট দিয়ে কথা যদি বুঝতে চাই, তাহলে আমাদের জন্য এটা ব্রেনে সহজে ঢুকবে। বিগত একটা দেড় দশক পর্যন্ত এক শ্রেণীকে আল্লাহ পাক ক্ষমতা এবং পাওয়ার দিয়ে রাখছিলেন। কথা বলেন, রাখছিলেন কি রাখছিলেন না? আমি চিন্তা করি একটা জিনিস, পাওয়ার যত বেশি হবে বিনয় তত বেশি হবে। বুঝাইতে পারি নাই? পাওয়ার যত বেশি হবে বিনয় তত বেশি হইতে হবে, তাহলে ওই পাওয়ার লাস্টিং করবে। আর পাওয়ার যত বেশি হবে, অহংকার যদি সেই পরিমাণ বেড়ে যায় পাওয়ারের সাথে সাথে, তাহলে একদম ধ্বংস অনিবার্য শেষ হয়ে যাবেই। আপনারা একমত না এই কথার সঙ্গে? কথা হলো, আপনার সম্পদ যত বেশি আপনার বিনয় তত বেশি থাকবে, আপনার সম্মান যত বেশি আপনার বিনয় তত বেশি থাকবে, আপনার পাওয়ার ক্ষমতা যত বেশি থাকবে আপনার বিনয় তত বেশি থাকবে। এটা যত বেশি পরিমাণে বিনয় থাকবে তত বেশি পরিমাণে ওই পাওয়ার, সম্পদ, মানে সম্মান, এগুলো স্থায়িত্ব হবে। আর এটার মধ্যে এই যে পাওয়ার, এখানে একটা মজার একটা ঘটনা আছে। নেলসন ম্যান্ডেলার নাম কি? নাম লাগে নেলসন ম্যান্ডেলা। এই লোকটার নাম শুনেছেন আপনারা? অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। আফ্রিকার অভিসংবাদিত নেতা বলা হয়। আমি খুব বেশি একটা জানি না, সামান্য একটা জিনিস পড়লাম, সেটা বলতেছি আপনাদের। এই লোকটা দীর্ঘ 30-32 বছর জেল কাটার পরে, 27 বছর জেল কাটার পরে, আমি ইনকিলাবে পড়ছিলাম অনেক আগে, মনে নেই, 27 বছর জেল কাটার পরে যখন বেরোনোর পরে উনি হাঁটতে বেরোচ্ছে রাস্তায় হাঁটতে হঠাৎ করে মনে হলো যে রেস্টুরেন্ট আছে, কিছু খেয়ে নি, সকালে নাস্তা করার জন্য গেছে, ওইখানে একটা লোক নাস্তা করতেছে। এখন এই ম্যান্ডেলা যখন ঢুকছে, ওখানে ঢুকার পর ওই লোকের কাছাকাছি যখন গেছে, তার লোকটার মধ্যে অটোমেটিক কাঁপুনি শুরু হয়ে গেছে, কাঁপতেছে। পানির গ্লাস হাতে নিচ্ছে, কাঁপুনির চোটে সে গ্লাসের থেকে পানি পড়ে যাচ্ছে, খাবার মুখে তুলতে পারতেছে না। তখন ম্যান্ডেলা নিজের হাতে তাকে ওই চামচে করে খাবার খাওয়াই দিছে, পানি খাওয়াই দিছে, এবং সে বেরোয় যাবে, একা হাঁটতে পারতেছে না। ম্যান্ডেলা তাকে ধরে সুন্দর করে হোটেলে থেকে বের করে দিছে, তোমার বিল দেওয়া লাগবে না, আমি দিবানে, তুমি যাও। এখন
বের করে দেওয়ার পরে রাস্তায় কিছু দূর আগে গিয়ে উনি আবার যখন রেস্টুরেন্টে চলে আসছে, ওনার সাথের যে লোকটা ছিল জিজ্ঞাসা করতে, স্যার এরা চেনেন আপনি? হ্যাঁ চিনি। লোকটা তো অসুস্থ মনে হলো, কোন একটা গাড়িতে উঠে নিতে হইতো। তখন ওই মিন্ডুলা বলতেছে পুরোপুরি সুস্থ মানুষ, কোনো অসুস্থতা নাই, কোনো সমস্যা না, তাহলে এই বনিতা করলো কেন? তা তুমি যে গিয়ে দেখো একদম ফুললি সুস্থ। এখন ওই লোকের বিশ্বাস হয় না সাথের লোকের যে এত সুস্থ মানুষ, উনি বলতেন স্যার বলতেছে সুস্থ, আর লোকটা এরকম বিয়ে করলো কেন? দৌড় দিয়ে গিয়ে দেখে একদম স্বাভাবিকভাবে সে বেঁচে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ধরে আসার পরে জিজ্ঞাসা করতেছে স্যার বিষয়টা কি? আমি তো বুঝলাম একদম সুস্থ, সে তার কোন রকম কোনো দুর্বলতা নেই, কোনো তাফাকামি ধাক্কাধাক্কি কোনো কিছু নেই, সে তো সোজা চলে যাচ্ছে। ম্যান্ডেলা বলতেছে যে আমি যখন জেলখানায় ছিলাম তখন এ ছিল কয়েদি, এ ছিল জেলখানার পাহারাদার আমার। আমাকে আমি খাবার ক্ষুধার যন্ত্রণার কারণে খাবার চেয়েছিলাম, তার নষ্ট অখাদ্য খাবার আমার মুখের উপরে ছুঁড়ে মেরেছিল। আমার পানির বিভাগের জন্য আমি পানি চেয়েছিলাম, তো আমার মুখের উপরে প্রস্রাব করে দিয়েছিল লোকটা, আমি যে সময় জেলখানায় ছিলাম। আজ আমি জেলের থেকে বাহিরে এবং দেশের প্রেসিডেন্ট, দেশের একজন আমি। এখন আমার পাওয়ারের কারণে আমার ভয় এই অবস্থা হয়ে গেছে। বুঝেছেন কথা? তার ভয়ে মানে স্বাভাবিক, আপনি কি কতটুকু ভয়ে আন্দাজ করতেছেন? আপনার কাছে মনে হয় বিষয়টা ভারী মনে হচ্ছে না? যার সঙ্গে এই আচরণ করা হয়েছে সে আজকে যাই সেটাই করতে পারে। তাহলে আমার অবস্থা কি হবে এখন? এই টেনশন, এই দুশ্চিন্তায়, এই ভয়ে কাঁপুনি শুরু হয়ে যাবে মূলত। তখন বলে স্যার আপনি কিছু বললেন না, তা নীরব থাকার থেকে বড় প্রতিশোধ আর কোনো কিছু হইতে পারে না। তাই এমনি যায় দেখ যে দুশ্চিন্তায় কত রাতও ঘুমাতে পারবে না, কতদিনও ঘুমাতে পারবে না, মারার থেকে মারতে পারি এই ধারণা দেওয়াটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বেশি। মার দিলে তো ভয় চলে যাবে। আমাদের দেশের শাসকরা এই জিনিসটা বুঝতে পারে না, আমাদের দেশে যারা দায়িত্বশীল থাকে তারা এটা বুঝতে পারে না। মানে কোন রকম 5 বছর পর হাজার হাজার কোটি টাকা খরচ করে জনগণের গোটা জনগণের থেকে কোন রকম ভোটটা যদি একবার কাছে নেওয়া যায়, তারপরে গিয়ে জনগণদের দোলাই যাক, একদম জাহান নামে যাক, রাস্তার খাদের মধ্যে পড়ে মরুক, কিছু যায় আসে না। তখন দায়বদ্ধতা থাকতো যদি তাদের মধ্যে ক্ষমতার যে অনুভূতি, এহসাস, এই অনুভূতিটা যদি আসতো যেটা আল্লাহ পাকের দেওয়া আমার জন্য অনেক বড় একটা করুণা, একটা দয়া, একটা নিয়ামত, আমার এই নিয়ামতকে পুঁজি করে আমার এর দ্বারা পরকালকে তৈরি করতে হবে, এই নিয়ামতকে পুঁজি করে আমার এমন একটা জীবন গঠন করা দরকার যে আমার মৃত্যুতে গোটা দুনিয়া কাঁদবে, গোটা দুনিয়া কাঁদবে, এইরকম একটা জীবন আমার গঠন করা দরকার। আমি বিশ্বাস করি এবং খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে এইরকম যদি কোনো নেতা হয়, আমার মন বলে যতদিনও দুনিয়ায় জীবিত থাকবে কোনোদিনও নেতৃত্ব যাবে না। আর পাওয়ার পাওয়ার পরে আমার বিরোধিতা কে করছিল না, ব্যাস এই যে সময় স্টিম রুলার শুরু হয়ে যাবে, তখন অটোমেটিক মানুষের মন নষ্ট হয়ে যায়। আর হাজারো মানুষের যখন একত্রিত হয়ে যায়, ওইটা আল্লাহর দরবারে মারাত্মক অ্যাটম বোমের মতো কাজ করে ফেলে। আর ওই অ্যাটম বোমের মতো যখন কাজ করে ফেলে, তখন বাস্তবতা উপলব্ধিটা এরকম ভাবে হয় যে তখন পালানোর মতন আর জায়গা খুঁজে পাওয়া যায় না। এরকম অবস্থা আমি আল্লাহ চাইলে এই গোটা পৃথিবীটাকে তোর জন্য এমন সংকীর্ণ করে দিতে পারি যে পা রাখার জায়গা খুঁজে পাবা না। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এ পাওয়ারের কোনো শেষ নাই। পাওয়ার কারে কয়? এ পাওয়ারের কোনো শেষ নাই ভাই, অসীম পাওয়ার। যে কোনো মুহূর্তে আল্লাহ বলেন যে আমি খালি বলবো কোন, বলতে দেরি হবে কিন্তু হয়ে যেতে সেটা দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বাদশার বাদশা আল্লাহ রব্বুল আলামিন, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করতে পারো, আর যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে 14 শিখের মধ্যে জেলে ঢুকাই দিতে পারো। কথা বলেন, পারে কি পারে না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 14 বছর জেল কাটার পরে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। কথা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 14 বছর
পর্যন্ত জেল কাটলেন, তারপরে দেশের প্রেসিডেন্ট হইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিলেন যে আমি আল্লাহ পাক জেলখানার কয়েদিকেও দেশের প্রেসিডেন্ট বানাইতে পারি। আবার একটু সামনে যান, এরশাদ সাহেব 8 বছর 9 মাস দায়িত্ব পালন করার পরে 6 বছর জেল কাটলেন। এটা তো আমাদের, আপনারা মুরব্বীরা একটু বলেন, যারা দেখেছেন এই জামানা, আমি তো কিন্তু পড়েছি, শুনেছি এগুলা এরকম। আমি আল্লাহ পাক চাইলে জেলখানার কয়েদিকে বাচ্চা বানাইতে পারি, আমি আল্লাহ পাক চাইলে এই বাচ্চাকে কি করতে পারি, আবার জেল কাটাইতে পারি। এটা তো বাস্তব একদম চাকরির দুনিয়ার মধ্যে যারে আপনি পদ্মা সেতুতে চুবাবেন সে কিন্তু প্রেসিডেন্ট হয়ে গেছে, তাই না? এটা কুল হও বাস, কুল হও বলার সঙ্গে সঙ্গে হয়ে যায়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার এবং কুদরত। সুতরাং তার থেকে পাওয়া করুণা, এই করুণা নিয়ে ওইটার উপরে অহংকার গর্ব না করে ওইটার উপরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা এবং ওইটাকে পরকালের জন্য সম্পদ বানানো, ওইটাকে পরকালের নাজাতের ওসিলা বানানো, ওইটাকে পরকালের জন্য একটা সম্পদ খুশি তৈরি করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। এর দ্বারা ফায়দা হবে কি, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন উমর ইবনুল খাত্তাবের সঙ্গে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন একজন সৎ নেতা হিসাবে, সৎ গার্জিয়ান হিসাবে, সৎ অভিভাবক হিসাবে মানুষের হৃদয়ের মধ্যে দুনিয়ার থেকে চলে যাবেন আপনি, কিন্তু 1000 বছর মানুষ আপনাকে শ্রদ্ধা বলে স্মরণ করবে। কথা বলেন দেখি না? এখান থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যাদের সুন্নাত